নমস্কার। আজকে আমি আবার চলে এলাম। আমি রীনা মণ্ডল আপনাদের সামনে সমাজে যে ঘটনাগুলো ঘটে আমি সেগুলোই আপনাদের সামনে ছোট ছোট করে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমি বলবো যে অ্যাপোলো যে ওষুধের দোকানগুলো আছে, যেখানে আমাদের অল ইন্ডিয়া বা বাংলাতে অনেক জায়গায় দেখবেন অ্যাপোলো ওষুধের দোকান খুলেছে। আমাদের শিলিগুড়িতে তো অনেক পাবেন অ্যাপোলো ওষুধের দোকান, যেখানে কোনো ছাড় দেওয়া হয় না, সম্পূর্ণ যা দাম সেটাই নেয়। হয়তো অনেক ওষুধের দোকানে 20%, 25% এরকম ডিসকাউন্ট দেয়, কিন্তু অ্যাপোলো যেগুলো ওষুধের দোকান আছে সেগুলো কোনো ছাড় দেয় না। আপনার যেটার দাম ওটাই দিতে হবে। কালকে দেখলাম সোশ্যাল মিডিয়া খবরে যে অ্যাপোলো যে ওষুধের দোকানগুলো আছে সেগুলো নাকি বিলের মধ্যে ব্যাচ নম্বর আলাদা, আর আপনাকে যে ওষুধটা দেবে তার গায়ে ব্যাচ নম্বরটা আলাদা। এটা কেউ ধরেছে? এটা তো আমরা সাধারণ মানুষ, জনসাধারণ, আমাদের ওষুধ নেওয়ার দরকার, আমরা ওষুধ নিয়ে চলে যাই। আমরা কিন্তু কখনোই কোনো সময় ওই ব্যাচ নম্বর মেলানোর চেষ্টা করি না। যখন আমাদের হাতে বিলটা দেয় ওটার মধ্যে ব্যাচ নম্বর আলাদা হয়, আর যেটা ওষুধ আপনাকে দিচ্ছে সেই ওষুধের গায়ে ব্যাচ নম্বর আলাদা হচ্ছে। এই জন্য অ্যাপোলো যে ওষুধের দোকানগুলো আছে সেগুলো ধরা পড়েছে। যেটা নিয়ম, যেটা বলছেন যে বিলের মধ্যে যে ব্যাচ নম্বরটা থাকবে আর ওষুধ যে আপনাকে দেবে সেই ওষুধের ব্যাচ নম্বরটা একই হওয়া দরকার আছে, সেটাই সঠিক নিয়ম। কিন্তু অ্যাপোলো যে ওষুধের দোকানগুলো আছে সেগুলো দেখা গেছে নাকি যে বিলের মধ্যে ব্যাচ নম্বর আলাদা, আর ওষুধগুলো যে আপনাকে দিচ্ছে সেই ওষুধের ব্যাচ নম্বর আলাদা। এটা ধরা পড়েছে। দেখুন, আমরা এগুলো একদমই খেয়াল করি না বা লক্ষ্য করি না। আমাদের ওষুধ দরকার, ওষুধ নেই। কিন্তু যারা ওষুধ বিক্রি করেন বা যেগুলো ওষুধের দোকান গড়ে উঠেছে, যে কোনো ওষুধের দোকানই বলুন, আজকে অ্যাপোলো ধরা পড়েছে, এরকম তদন্ত করলে অনেক দোকানই ধরা পড়বে যেটা ওষুধের মধ্যে নানা রকম ছলবাজি হচ্ছে। আমরা জনসাধারণ সেটা বুঝি না, আমরা না বুঝে ওষুধ খেয়ে নিই। ওই জন্য দেখবেন অনেক ওষুধ খেয়ে অনেক রোগ কমে না, বরঞ্চ বেড়ে যায়। সব ওষুধে কাজ হয় না, নিশ্চয়ই তার মধ্যে গরমিল থাকে। আমরা এই অ্যাপোলো ঘটনা দেখার পর, শোনার পর আমরা অনেক কিছু জানতে পারলাম। আর এটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে খুব ভালো লাগলো, কারণ আমরাও এইটার ব্যাপারে সাবধান হব। আমরা ব্যাচ নম্বর কিছু কোনোদিনই দেখতাম না। আমরা জনসাধারণের ওষুধের দরকার পড়ে ওষুধ কিনে আমরা খাওয়াই, এর বেশি আমরা কিছু আর দেখি না। কিন্তু অ্যাপোলো যেটা আছে সেটা দেখবেন যেখানেই হোক ওরা কোনো ছাড় দেয় না বা ডিসকাউন্ট দেয় না। ওরা ডিসকাউন্ট দেবে না, এদিকে আবার ছলবাজি করবে। আমার মনে হয় যেটা এগুলোকে একদম তুলে দেওয়া দরকার বা সিল মেরে দেওয়া দরকার। যারা জনসাধারণের উপর 2 নম্বরই করছে, অনেক গরিব মানুষ যারা পেটের ভাত জোগাড় করতে পারে না, তারা কিন্তু ওষুধের পয়সাটা তাদের জোগাড় করতে হয়। অসুখ বিসুখ এমন একটা জিনিস, মানুষ চায় যত টাকা লাগুক ওষুধ খেয়ে তাদেরকে ভালো থাকতে হবে, ভালো করতে হবে। প্রত্যেক ফ্যামিলির এটাই চায়। আমরা যতই দাম হোক তবু আমরা ওষুধ কিনে খাই, কিন্তু গরিব মধ্যবিত্ত লোকদের অসুবিধা হয়। অনেক অনেক ওষুধের অনেক অনেক দাম থাকে, যেখানে ডিসকাউন্ট দেওয়া হয় না সেখানে গরিব মানুষের অসুবিধা হয়ে যায়। আর ওষুধের মধ্যে ডিসকাউন্ট, আমি এটার মানেও বা প্রশ্ন আছে যে ওষুধে কেন ডিসকাউন্ট দেওয়া হয়, সেটার মধ্যে কোনো 2 নম্বরই নাই। তো 2 নম্বরই থাকলে হয়তো ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট দিয়ে কমিয়ে সেগুলোকে হয়তো বিক্রি করা হয়। এই ব্যাপারে তদন্ত করলেও কিছু পাওয়া যাবে, যেটা আমার মনে হয়। ওষুধের দোকান যেগুলো ওষুধ খেয়ে মানুষ বেঁচে থাকে, ওষুধ ছাড়া মানুষ বাঁচতে পারে না, ভাত না খেয়েও তাকে ওষুধের পাশে জোগাড় করতে হয়, সেখানে ওষুধের উপর নানা রকম ডুপ্লিকেট, 2 নম্বরই, এগুলো আপনারা বন্ধ করুন। জনসাধারণকে বাঁচতে দিন। জনসাধারণ আপনাদের কাছে পয়সা দিয়ে, টাকা দিয়ে ওষুধ কিনে খায়, বিনা পয়সায় কোনো ওষুধই পাওয়া যায় না। নমস্কার।